ওবিসি মামলার বড় আপডেট। সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের যে নীতি, ওবিসি রিলেটেড যে নীতি, তার উপর কোনো স্টে অর্ডার দিল না। অর্থাৎ সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে একটু হলেও গ্রিন সিগন্যাল দিল যে রাজ্য সরকারের ওবিসি রিলেটেড যে নীতি, সেই নীতি মেনেই কিন্তু রিক্রুটমেন্টগুলোকে আপাতত করতে পারে। আপাতত কথাটা এই জন্যই বললাম, কারণ এই যে নীতি, এটা নির্ভর করবে সুপ্রিম কোর্টের রায়ের উপরে, এবং যার ফলে কিছু সংখ্যক শিক্ষকের বলাই ভালো কপাল পুড়তে চলেছে এবং কিছু সংখ্যক ফ্রেশারদের কপাল খুলতে চলেছে যদি এই যে রাজ্য সরকারের নীতি এটা যদি মেনটেন থাকে। কারণ 2016 সালে যারা ওবিসি যে 10% যেটা ছিল 17%-এর মধ্যে, তার আন্ডারে যারা চাকরি পেয়েছিল তারা কিন্তু এখন 7%-এর মধ্যে না থাকার জন্য তারা ওবিসির আর সংরক্ষণটা পাবে না। যার ফলে যদি এইটা লাগু হয় তাহলে তাদের কিন্তু অনেকেরই কপাল পুড়তে চলেছে। এবং 10% যে ওবিসি রিজার্ভেশন, তার আন্ডারে যারা 11-12 ইন্টারভিউ অলরেডি দিয়ে ফেলেছে বা 11-12 এবং 9-10-এর ইন্টারভিউ দেওয়ার সুযোগ পেয়েছিল, তারা কিন্তু এখন তারা সুযোগটা এই মুহূর্তে 7% ওবিসি হিসাবে যদি নিয়োগটা করে তাহলে কিন্তু তারাও আর ডাক পাবে না। যার ফলে তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা খুবই দুঃখজনক ব্যাপার যে তারা ডাক পাওয়ার পরেও এখন তাদের হয়তো সেটা ক্যান্সেল হয়ে যেতে পারে। আবার উল্টো দিকে যদি দেখা যায় যে ওই 10% যে ভ্যাকান্সি, সেটা আবার জেনারেলে যাওয়ার জন্য কিছু সংখ্যক জেনারেল কিন্তু আবার সেখানে সুযোগ পাবে। যার ফলে কিছু সংখ্যকের জন্য সুবিধাজনক হলেও কিছু সংখ্যকের জন্য কিন্তু এটা কিন্তু একটা দুঃসংবাদ এই মুহূর্তে। তবে একদমই এইটা নিয়ে এই মুহূর্তে দুঃখিত হওয়ার কোনো কারণ নেই, কারণ এটা কিন্তু সুপ্রিম কোর্টের ফাইনাল কোনো ডিসিশন নয়, এমনকি কোনো ডিসিশনই নয়, শুধুমাত্র স্টে অর্ডারটা দেয়নি। তার মানে এই নয় যে এই রাজ্য সরকারের রায়টাকে মেনে নিয়েছে। এবং সুপ্রিম কোর্ট এটা বলেছে যে সুপ্রিম কোর্টের রায়ের উপর নির্ভর করবে এই 7% প্লাস 10%-এর যে ভবিষ্যৎ, সেটা কিন্তু এর উপর নির্ভর করবে। যদি 17% বা 17%-কে যদি সুপ্রিম কোর্ট মান্যতা দেয় তাহলে কিন্তু এরা আবার সুযোগ পাবে, আর যদি মান্যতা না দেয় তাহলে কিন্তু এরা সুযোগ পাবে না। যার ফলে কিন্তু আবার একটা বড় সড় জটিলতার কিন্তু সৃষ্টি একটা হয়ে যাবে তার পরবর্তীতে। তো এখন আমাদের নজর থাকবে সুপ্রিম কোর্টে এই ওবিসি রিলেটেড মামলার উপরে, এবং আমরা সকলেই চাই যে এই যে জটিলতাটা সৃষ্টি হলো এটা যত তাড়াতাড়ি সম্ভব মিটে যায়। কারণ এখানে অনেক ছাত্রছাত্রী বা শিক্ষক যারা এটাতে ইনভলভ আছে এবং যারা মানসিকভাবে অনেক দুশ্চিন্তায় আছে, যারা ডাক পেয়েছিল এখন আর পাবে না। তো যত তাড়াতাড়ি সম্ভব মামলাগুলো মিটে যাওয়াই বেটার। তো দেখা যাক সুপ্রিম কোর্টে ফার্দার শুনানিতে কি উঠে আসে। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।